রহমতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, ঢাকার সিংহপুরুষ, সাবেক সফল মেয়র, সাবেক সফল মন্ত্রী, ঢাকার মানুষের অভিভাবক, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি আজ পর্যন্ত বিএনপিকে সেবা দিয়ে আসছেন, সংগঠিত করে আসছেন, সেই আমাদের সবার প্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস সহ সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আলোচনার রাখার তেমন কোনো সুযোগ নেই। মাননীয় প্রধান অতিথি, এই মনি সাহেব কথাটা বন্ধ রেখে। মাননীয় প্রধান অতিথির আরেকটি সভা আছে বিদায় আমরা সংক্ষেপে কথা বলব। আজকের বিষয়বস্তু হচ্ছে, আজকের 1 ডিসেম্বর বিজয় দিবসের সূচনা লগ্ন। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালিকে নির্বিচারে হত্যা করে, যারা সেদিন এদেশের মানুষকে আন্দোলিত করেছিলেন, উদ্বেলিত করেছিলেন, স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, তাদের প্রিয় নেতা আত্মসমর্পণ করে, পরিবারকে রক্ষা করে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে, আর বাকি নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে যান। জাতির দিক নির্দেশনাহীন অবস্থায় সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক একজন তরুণ মেজর তার ঊর্ধ্বতন কর্মকর্তা জামজুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানে ড্রামের উপর দাঁড়িয়ে ওই রিভোল্ট এই ঘোষণা দিয়ে 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে বাংলাদেশের স্বাধীনতা দেন, এই ঘোষণা করেন। এই স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, অন্য কারো ঘোষণার মধ্যে দিয়ে না। তাই আজকে ঘুরে ফিরে যদি ইতিহাস ফিরে আসে, ইতিহাসকে যেভাবে বিকৃত করা হয়েছে, আবার ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট পর আবার ইতিহাস তার পুরনো জায়গায় ফিরে এসেছে। তাই আজকে আমরা বলতে চাই, 1971 সালের এই স্বাধীনতার ঘোষণা দিয়ে কিন্তু মেজর জিয়া খান তল নেই। উনি সেদিন ওনার প্রিয় সহধর্মিণীকে টেলিফোনে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গ্যারিসনে বলেছিলেন, যেভাবে পারো 2টি সন্তানকে নিয়ে তুমি এই গ্যারিসন থেকে পালিয়ে ঢাকা বা কোথাও তোমার আত্মীয় স্বজনের কাছে যদি যেতে পারো তাহলে চলে যাও, যে স্বাধীন হলে দেখা হবে আর নাইলে দেখা হবে। বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে ঢাকায় এসেছিলেন, সিদ্ধেশ্বরী একটি আত্মীয়র বাসায় বন্দি করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। বেগম খালেদা জিয়া প্রথম মহিলা আমাদেরকে স্বাগত দেয় সালের 27শে জুলাই। শেখ হাসিনার জন্য সুচিকিৎসার নেতৃত্বে উনি ছিলেন। শেখ হাসিনাকে শেখ হাসিনা তার প্রিয় পাকিস্তান ঢাকা মেডিকেল জন্ম। আমি বেশি এদিকে যাব না। আজকের ইতিহাস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের। আমরা 71 সালের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে গঠন করো, মৌলানা ভাসানীর কথা করে কি করলেন,
রক্ষী বাহিনীকে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে মানুষ হত্যা করার লাইসেন্স দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। মুক্তিযোদ্ধাকে শেখ মুজিব হত্যা করেছিলেন। সিরাজ এই দেশের শ্রেষ্ঠ 1975 উনি সংসদে প্রবেশ করলেন প্রধান আর বাংলাদেশের যোগ্য ঘটেছিল এবং এটা পপুলার 75-এর 15 আগস্ট যদি না করতে